আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ আমরা শিখব পবিত্র কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব আয়াতুল কুরসির একদম শুদ্ধ ও সহি উচ্চারণ, এর গভীর বাংলা অর্থ ও ব্যাখ্যা, তাফসীর এবং নিয়মিত এই আয়াত পাঠ করার বিস্ময়কর সব ফজিলত। আসুন আমরা গভীর মনোযোগের সাথে এই বরকতময় আলোচনাটি শুনি এবং নিজেদের আমলকে সমৃদ্ধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তন্দ্রা বা ঝিমুনি তাকে স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সৃষ্টির সামনে ও পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা তার জ্ঞানের সামান্যতম অংশ আয়ত্ত করতে পারে না, তবে তিনি যতটুকু ইচ্ছে করেন তা ছাড়া। তার কুরসি আসমান ও জমিন জুড়ে পরিব্যাপ্ত, আর এই দুটির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি অতি উঁচু এবং অতি মহান। আয়াতুল কুরসির তাফসীর ও মূল শিক্ষা। ১. আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদ বা তাওহীদ। আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এর অর্থ হল সারা বিশ্বের একমাত্র ইবাদতের যোগ্য সত্তা আল্লাহ। মানুষের যাবতীয় সমস্যার সমাধান, দোয়া এবং উপাসনা একমাত্র তাঁরই প্রাপ্য। এখানে অন্য কাউকে শরীক করার কোনো সুযোগ নেই। ২. আল্লাহর চিরস্থায়ী জীবন এবং নিয়ন্ত্রণ। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। আল্লাহ আল হাইয়ু অর্থাৎ সর্বদা জীবিত, যার কোনো মৃত্যু বা ধ্বংস নেই। তিনি আল কাইয়ুম অর্থাৎ তিনি নিজে কারোর সাহায্য ছাড়াই টিকে আছেন এবং সারা মহাবিশ্বকে তিনিই টিকিয়ে রেখেছেন। তিনি না থাকলে মহাবিশ্ব মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। ৩. মানবিক দুর্বলতা থেকে তিনি মুক্ত। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। ঘুম বা ঝিমুনি হলো মানুষের ক্লান্তি বা দুর্বলতার লক্ষণ, কিন্তু আল্লাহ সব ধরনের ক্লান্তি ও মানবিক দুর্বলতার ঊর্ধ্বে। মহাবিশ্ব পরিচালনা করতে গিয়ে তিনি কখনোই ক্লান্ত হন না বা তার মনোযোগ হারান না। ৪. নিরঙ্কুশ মালিকানা। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। মহাকাশ থেকে শুরু করে মাটির গভীরে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। আমরা যা ব্যবহার করি তা আসলে তার পক্ষ থেকে আমাদের কাছে একটি আমানত মাত্র। ৫. শাফাত বা সুপারিশের অধিকার। কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? কিয়ামতের দিন কেউ আল্লাহর সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারবে না। যদি কেউ সুপারিশ করতে চায় তবে অবশ্যই আগে আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে। এটি আল্লাহর সুপ্রিম পাওয়ার বা সর্বোচ্চ কর্তৃত্বের প্রমাণ। ৬. আল্লাহর জ্ঞান ও মানুষের সীমাবদ্ধতা। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই আল্লাহর কাছে খোলা বইয়ের মতো, আর আমরা ততটুকুই জ্ঞান অর্জন করতে পারি যতটুকু তিনি আমাদের শেখান। বিজ্ঞানের যত উন্নতিই হোক না কেন তা আল্লাহর অসীম জ্ঞানের একটি বালুকণার সমানও নয়। ৭. কুরসি এর বিশালতা। বিখ্যাত তাফসীরবিদদের মতে কুরসি আল্লাহর অসীম ক্ষমতার প্রতীক। এটি আসমান ও জমিনের চেয়েও বিশাল। এর প্রকৃত স্বরূপ একমাত্র আল্লাহই জানেন, তবে এটি তার শ্রেষ্ঠত্বের প্রকাশ। ৮. রক্ষণাবেক্ষণ ও ক্লান্তিহীন শক্তি। এই দুটির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। এত বড় মহাবিশ্ব, কোটি কোটি গ্যালাক্সি এবং মানুষের হিসাব রাখা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়। তিনি অতি উচ্চ মর্যাদা সম্পন্ন এবং মহান। আয়াতুল কুরসি মুমিনের জীবনের এক মহা নেয়ামত। কুরআনুল কারীমের প্রতিটি আয়াতই নূর ও হেদায়েতে পরিপূর্ণ, তবে এর মধ্যে একটি আয়াত রয়েছে
যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আয়াত হিসাবে আখ্যায়িত করেছেন। সেটি হল আয়াতুল কুরসি। এই একটি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর অসীম ক্ষমতা, মহানুভবতা আর আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের অভাবনীয় সব কল্যাণ। চলুন জেনে নিই এই আয়াতের কিছু বিস্ময়কর ফজিলত। আয়াতুল কুরসির অভাবনীয় ফজিলত ও গুরুত্ব। ১. জান্নাতের নিশ্চিত সোপান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। সুনানে নাসাই ৯৯২৮। ২. ফেরেশতার প্রহরায় সারা রাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন, ফলে সকাল পর্যন্ত শয়তান তার ধারে কাছেও ঘেঁষতে পারে না। সহিহ বুখারী ২৩১১। ৩. শয়তান ও জিনের অনিষ্ট থেকে সুরক্ষা। ঘর থেকে বের হওয়ার সময় বা প্রবেশের সময় এই আয়াত পাঠ করলে শয়তান সেই ঘর থেকে পলায়ন করে। এটি জাদুটোনা, কুদৃষ্টি বা জিনের উপদ্রব থেকে বাঁচতে মুমিনের জন্য একটি শক্তিশালী ঢাল। ৪. ঈমানের পূর্ণতা ও প্রশান্তি। এই আয়াতে আল্লাহর 10টি মহান গুণবাচক নাম ও সিফাত বর্ণিত হয়েছে। এটি পাঠ করলে অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও তাওহীদের চেতনা মজবুত হয়, যা মানসিক দুশ্চিন্তা দূর করে সাহস যোগায়। ৫. রিজিকে বরকত ও দারিদ্র্য মুক্তি। বিভিন্ন বর্ণনায় এসেছে আয়াতুল কুরসি পাঠ করলে রিজিকে বরকত আসে। এটি পাঠ করে ঘর থেকে বের হলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাঠকারীকে 4 দিক থেকে হেফাজত করেন এবং অভাব দূর করেন। ৬. কঠিন বিপদে মহান সাহায্যকারী। যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি, বিপদ বা গভীর দুশ্চিন্তার সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর বিশেষ সাহায্য নেমে আসে এবং হৃদয়ে প্রশান্তি অর্জিত হয়। কখন পাঠ করা সুন্নত? ফরজ নামাজের পর, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত শেষে, বিছানায় যাওয়ার আগে, শান্তিতে ও নিরাপদে ঘুমানোর জন্য, সকাল ও সন্ধ্যায়, দৈনিক জিকির বা মাসনুন দোয়ার সাথে, বিপদ বা ভয়ের সময়, যে কোনো মুসিবতে আল্লাহর সাহায্য পেতে। আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতে তার যে বরত্ব বর্ণনা করেছেন তা কেবল পড়ার জন্য নয়, বরং উপলব্ধি করার জন্য। আপনি যদি নিজের জীবনকে সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত রাখতে চান এবং আখেরাতে জান্নাতের পথ সুগম করতে চান, তবে আজই আয়াতুল কুরসিকে আপনার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিন। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও আমল করার সুযোগ করে দিন।